নমস্কার বন্ধুরা, হেনাস ডায়েরিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে সানডে আর আজকে আমি আবার রেডি হয়ে গেছি। আজকে আমার ননদের আশীর্বাদ আছে, তো সেখানেই যাব। তো আজকে আমি শাড়ি পরেছি আর কানে এইরকম একটা কানের দুল পরেছি আর এরকম একটা গলার হার পরেছি, ব্যাস। আর সেরকম কিছু সাজিনি। আর এই যে সুন্দর শাড়িটা পরেছি, তাহলে আমাকে কেমন দেখতে লাগছে অবশ্যই কিন্তু আপনারা আমাকে জানাবেন। আর তাহলে ওখানে গিয়ে দেখা হচ্ছে। এখন 11:30 মতো বাজে। আমরা এই সবাই মিলে বেরিয়ে পড়লাম। আগে প্রথমে মেজো পিসির বাড়ি যাব। মেজো পিসিরা ওখানে গাড়ির ব্যবস্থা করেছে, ওখানে এবার সবাই মিলে দেখা করে গাড়ি করে ভেনিউতে যাওয়া হবে। এই যে দেখুন, আমরা এখন সবাই মিলে আমার এখান থেকে যাচ্ছি। আর এই যে এবার আমি এসে গেছি মেজো পিসির বাড়িতে। এই যে আমার ননদ রেডি হয়ে গেছে, তাকে সাজানো কমপ্লিট হয়ে গেছে, তাই এই ফটো তুলে নিচ্ছি একটুখানি। আর এদিকে আমার মেয়ে নিট কোণে হয়েছে, তাই ওর সাথে একটুখানি ফটো তুলে নিচ্ছি। এটা আমার ছোট ননদ হয়। আর এদিকে দেখুন পিসি, মানে কোণের মা এখনও রেডি হয়নি, তাই তাকে এখন রেডি করানো চলছে। সে তো কিছু সেরকম সাজবে না, আমরাই একটুখানি জোর করলাম যে না একটুখানি ফুল দাও, তোমার মেয়ের বিয়ে বলে কথা। তাই জন্যে আমার বড় ননদ পিসির মাথায় একটুখানি ফুল লাগিয়ে দিল। ব্যাস, এবার পিসি রেডি হয়ে গেল। আর এটা হচ্ছে কোডের বাবা। আমরাও এখন এই সব রিলেটিভরা মিলে একটুখানি ফটো তুলে নিচ্ছিলাম, কারণ এরপরে বেরিয়ে যাব। এখানে এই ছোটো পিসি, আমার বড় ননদ আর মেজো পিসি। ব্যাস, এবার এই বাইরে বেরিয়ে এলাম। এবার গাড়ির অপেক্ষা করছি, গাড়ি আসবে। আমার ননদরা যাবে হচ্ছে একটা ছোট গাড়িতে, তাদের নিজের গাড়ি করে তারা যাবে, আর আমরা যাব একটা ট্রাভেলার করে। তাই এই বাইরে দাঁড়িয়ে আছি, গাড়িটার ওয়েট করছি। আর এখানে এই সাজগোজ নিয়ে একটু আলোচনা হচ্ছে। এই যে পিসিরা এবার এই গাড়িতে উঠে যাবে, তারা আগে বেরিয়ে যাবে, তারপর আমরা উঠব। তাই আগে তাদেরকে তুলে দিচ্ছি। তারা সব জিনিসপত্র নিয়ে আস্তে আস্তে এগিয়ে গেল। সব কটা গাড়ি একসাথেই ছাড়া হবে। তো আগে যেহেতু কোণেকে তো আগে পৌঁছাতে হবে, তাই জন্যে আমরা বললাম যে তোমরা আগে উঠে যাও, তারপরে আমরা আস্তে আস্তে করে এগোচ্ছি। এই সব জিনিসপত্র তুলে দেওয়া হচ্ছে। ব্যাস, এবার গাড়ি ছেড়ে দিল। আর এই যে এটা হচ্ছে, আমরা এটাতে করে যাব উবের শাটেল করে। তো এবার ওরা চলে গেল, এবার আমরাও আস্তে আস্তে করে গাড়িতে উঠছি। উঠে এবার সবাই মিলে নিজের নিজের মতো জায়গায় বসে পড়লাম। বসে পড়েই ব্যাস এই যে আমি একটুখানি ভেতরেও একটু ভিডিও করে নিলাম। এখনও সবাই উঠছে আস্তে আস্তে, এখনও পুরোপুরি ফুল হয়নি বাসটা, এবার ফুল হয়ে যাবে। তারপরে এই গাড়ি এখন ছেড়ে দিয়েছে, আমরা এখন রওনা দিয়ে দিয়েছি। সবাই মিলে এখন একসাথে মজা করে বেরিয়ে গেছি। আমরা এই ভেনিউতে এসে গেছি, এখন মোটামুটি 1টা বাজে। ও আপনাদেরকে তো বলাই হয়নি, ভেনিউটা হচ্ছে ক্যালকাটা রোইং ক্লাব। এখানে ওর আশীর্বাদে অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল। তাই এবার আমরা আস্তে আস্তে এবার ভেতরের দিকে যাচ্ছি। ছেলের বাড়ির লোকেরা সবাই এসেই গেছিলো, আমরা এই এখন এসেছি। দু তরফ থেকেই একসাথেই আশীর্বাদ আর রেজিস্ট্রিটা একসাথে অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল। আর এই যে আমরা এখন সবার সাথে একটুখানি গল্প করতে করতেই ঢুকছি আস্তে আস্তে। আর এখানে বাইরে ওদের নামের একটা এত সুন্দর ব্যানার লাগিয়েছে, খুব ভালো লাগছে। ফ্রন্টে এরকম একটা ব্যানার রয়েছে। আমরা সিঁড়ি দিয়ে উঠলাম, বাকি লোকেরা সবাই লিফটে করে যাচ্ছে। আমি এই ভিডিওটা করবো বলে ভাবলাম সিঁড়ি দিয়েই উঠি, তাহলে এখান থেকে একটু ভিডিওটা সুন্দর করে করতে করতে যেতে পারবো। আর এখানে বড় বড় আয়নাগুলো ছিল, তাই আমি ভাবলাম এতে নিজের একটা সেলফিও তুলে নিই, বেশ ভালো লাগে দেখতে। আর সিঁড়ি দিয়ে উঠবার সময় এদিকে একটা কি সুন্দর ঝাড়বাতি আছে, দেখুন, খুব ভালো লাগবে দেখতে। এই এবার আমরা ঢুকে গেলাম। এখনও সবাই আসেনি, শুধুমাত্র ছেলের বাড়ির লোকেরা এসেছিলো আর আমরা এসেছিলাম। আরও গেস্টদের আসার কথা আছে, তারা এখনও এসে পৌঁছায়নি। আর ওইখানে পুরোহিত মশাইও এসে গেছিলেন, তিনি আশীর্বাদে অ্যারেঞ্জমেন্ট করছিলেন। আর এই যে আমাদের আজকে বর তার মায়ের সাথে একটু দাঁড়িয়ে আছে আমাদের ওয়েলকাম করার জন্যে। আর এই যে এখন বর আর বউ দুজনকে পাশাপাশি দাঁড় করিয়ে ভাবলাম চলো একটু ফটো তুলে নিই, কারণ এরপর ওরা আশীর্বাদে বসে যাবে।
এখন এই আশীর্বাদে পর্ব শুরু হবে। তার আগে ঠাকুর বসানো হচ্ছে। ছেলের বাড়িরা কৃষ্ণ ঠাকুরের ভক্ত, তাই জন্য এখানে রাধাকৃষ্ণ বসানো হয়েছে। আর নারায়ণ শিলা ছাড়া তো আর আশীর্বাদ হবে না, তাই জন্য নারায়ণ শিলাও রয়েছে। এখন এই ঠাকুরকে ফুল দিয়ে তারপরে আশীর্বাদ শুরু হবে। আগে প্রথমে ছেলের আশীর্বাদ হবে, তারপরে মেয়ের আশীর্বাদ হবে। তাই জন্য ছেলে বসে গেছে আশীর্বাদের জন্যে। এখন এই ছেলের বাবাও বসেছে, আশীর্বাদ প্রথমে উনি করে নেবেন। তাই এখন এই মন্ত্র চলছে। এখন বরের মা বসেছেন, উনি এবার আশীর্বাদ করে নেবেন, তারপরে পিসিরা করবে। সূর্য মুখার্জি দেব শুভ আশীর্বাদ রাজ্ঞায় দীর্ঘায়ুমস্তু। এখন ছেলের ঠাকুমা করছেন। উনি যেহেতু বসে করতে পারবেন না, ওনার পায়ে ব্যথা, তাই জন্য উনি দাঁড়িয়ে দাঁড়িয়ে আশীর্বাদ করে দিচ্ছেন। এরপর পিসমশাই বসলো আশীর্বাদ করতে। পিসমশাই আশীর্বাদ করে ছেলেকে একটা সোনার চেন আর একটা বোতাম গিফট করেছিল। তো এই এখন এই সোনার চেনটাকে পরিয়ে দেওয়া হবে। আর বোতামটা তো এখন আর পরতে পারবে না, বোতামটা পরে আবার পরে নেবে। তো সেই এখন গিফটটা দিয়ে দেওয়া হলো। এরপর মেজ পিসি আশীর্বাদ করতে বসবেন। এখন এই মেজ পিসি আশীর্বাদ করতে বসেছেন। মেজ পিসি আশীর্বাদ করে ছেলেকে একটা রিসলেট দিয়েছিল, গিফট করেছিল। এখন আমার হাজব্যান্ড আশীর্বাদ করছেন, কারণ এটা অ্যাকচুয়ালি আমার ননদের মামার করার কথা, কিন্তু আমার যেহেতু শ্বশুরমশাই নেই, তাই তার বিহাফে আমার হাজব্যান্ডই আশীর্বাদ করে নিয়েছে। এখন এই তুলির আশীর্বাদ মানে আমার ননদের আশীর্বাদ শুরু হলো। আগে পিসমশাইরা করে নেবে, তারপর আমার ননদের শ্বশুর শাশুড়িরা আশীর্বাদ করবে। এই এখন সেই আশীর্বাদ পর্বই চলছে। এরপরে বাকিরা সবাই আশীর্বাদ করবে। তুলিকে তুলি শ্বশুরমশাই একটা বালা গিফট করেছিলেন, সেই বালাটাই এখন দেওয়া হয়েছে, ওকে এটা পরিয়ে দেওয়া হবে। আর শাশুড়ি মা ওকে গিফট করেছিল একটা হীরের আংটি। এবার ছেলের ঠাকুমা আশীর্বাদ করে নিচ্ছেন। ছেলের ঠাকুমা একটা আংটি গিফট করেছিলেন। আশীর্বাদ করতে করতে এত বেলা হয়ে গেছিল যে আর বাকিরা সবাই আশীর্বাদ আমরা এরকম দূর থেকেই করেছিলাম ধান দুব্য দিয়ে। ব্যাস এই আশীর্বাদ পর্ব শেষ হলো। এবার আমি এই স্টার্টার খেতে এসে গেছি। স্টার্টারে ছিল ফ্রাইড প্রন, ক্রিসপি বেবি কর্ন আর ভেজ পকোড়া। এই এখন এই স্টার্টার খেয়ে নিয়ে এবার একটু সেলফি তুলবো, একটু বাকি জায়গাটা একটু সুন্দর করে ঘুরে দেখব, সেটাই করছি এখন, সেলফি তুলছি। এরপর আমরা লাঞ্চ করতে যাব। লাঞ্চ এদিকে
লাঞ্চের জায়গায় চলে এসেছি। এখানে লাঞ্চের জায়গাটা খুব সুন্দর করে ডেকোরেট করা হয়েছিল, বুফে সিস্টেমেই করা হয়েছিল। এই যে আপনাদেরকে পুরো জায়গাটা আমি সুন্দর করে ঘুরিয়ে দেখাচ্ছি। আর লাঞ্চে হয়েছিল মেনুটা আপনাদেরকে আমি ডিসপ্লে মেনু কার্ড দেখিয়ে দিচ্ছি, কারণ এতগুলো আইটেম আমি ভিডিও করে উঠতে পারিনি, তাই জন্য আপনাদেরকে আমি মেনু কার্ডটা দেখিয়ে দিলাম। এটা হচ্ছে নন ভেজ মেনু কার্ড আর একটা হচ্ছে ভেজ মেনু কার্ড। এই আইটেমগুলোই আজকের লাঞ্চে ছিল। আর ফ্রন্টে ছিল স্যালাড কাউন্টার, আর এইখানটাতে এত সুন্দর ডেকোরেশন করা ছিল। আর রাইট সাইডে ছিল কফি কাউন্টার আর টি কাউন্টার, এখানে আপনি জলও পেয়ে যাবেন। আর এই দিকটাতে হয়েছিল কুলফি অ্যান্ড আইসক্রিম কাউন্টার। সবাই কুলফিটাই বেশি খাচ্ছিল, কারণ আইসক্রিমটা তো সবাই খায়। এখানে নলেন গুড়ের কুলফি করা হয়েছিল, খুব টেস্টি হয়েছিল। তাই আমার এই হাজব্যান্ড কুলফি খাচ্ছিলে। তা আমি এবার এই ভিডিওটা করে নেওয়ার পরে এবার আমরাও খেতে চলে যাব। এই এখন আমরা আমি ননদ আর আমার দেওর মিলে একসাথে খাবার খেয়ে নিচ্ছি। খাবারগুলো খুবই টেস্টি হয়েছিল, খুবই ভালো লাগছিল। এখন আমরা এই খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে আমার বাড়ি ফিরে যাব। আর পিসিরা যাবে ছেলেদের বাড়িতে, ওখানে ওদের রেজিস্ট্রি হবে। রেজিস্ট্রিটা এখানে হচ্ছে না, কারণ এখন রেজিস্ট্রিতে ওই বায়োমেট্রিক হয় এখন, তাই জন্যে ওটা ছেলেদের বাড়িতে হবে। তো সেইটারই কিছু ছবি আমি আপনাদের সাথে শেয়ার করলাম। ওদের নতুন জীবন খুব ভালো কাটুক। এখন 10টা মতো বাজে, আমরা এই বাড়ি ফিরে এসেছি। অনেকক্ষণ আগে আশীর্বাদের প্রোগ্রামটা শেষ হয়ে গেছিলো, কিন্তু আমরা ওখান থেকে একটুখানি মেজো পিসির বাড়িতে গেছিলাম, গিয়ে একটুখানি গিফটগুলো দেখলাম। তারপর আমরা এই এখন রাতে বাড়ি ফিরেছি। তাহলে বন্ধুরা, আজকে এইখান শেষ করছি আমার ভিডিওটা। আবার দেখা হবে নেক্সট ব্লগে। আপনাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।